আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব বিখ্যাত উর্দু সাহিত্যিক কৃষ্ণচন্দ্র রচিত ছোট গল্প মহেঞ্জোদড়োর খাজাঞ্জিখানা। মহেঞ্জোদড়োর সব টিলাই খনন করা হয়ে গিয়েছে, আর মাত্র একটিই বাকি আছে। মহেঞ্জোদড়োর টিলা খনন করে মানুষ ৫,০০০ বৎসরের প্রাচীন সভ্যতার সমস্ত উপাদানই দুহাতে লুণ্ঠন করে নিয়েছে। কলসি, খেলনার জিনিস, স্নানাগার, চাকি, আস্তাবল, গুদাম, কাপড় রং করার পাত্র, মাটির তাঁবুত, দাঁড়িপাল্লা, সের, পোয়া, ছটাক খননকারীরা সব কিছুই বের করেছিল, কিন্তু তারা যা চাইছিল তার কিছুই পেল না। খনন করা এবং অনুসন্ধানের যে সফলতা ও অসফলতা দুইই ছিল অবশ্যম্ভাবী। খনন করার পর মাটি সমস্ত সম্পদই তুলে দেয়, কিন্তু মানুষ কখনো কখনো তার ইচ্ছাকে এই মাটির বুকে খনন করে এবং অসফলও থেকে যায়। তখন মাটিকে গালাগালি দেয়, হায়, এর জন্যে মাটির কি অপরাধ? মাটি তো মানুষের প্রতিটি ইচ্ছাকেই পূরণ করে, কিন্তু সেই ইচ্ছা সে পূরণ করে তার নিজস্ব কায়দায়। বস্তুত পৃথিবী এক বিলোল প্রেমিক। অজস্র মানুষ তাকে নিছক মাটি বলেই মনে করে, আর সেইভাবেই সে তার ইচ্ছাকে মাটির সঙ্গে বিলীন করে দেয়। ইঞ্জিনিয়ার আর পুরাতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সভা চলছিল। এদের মধ্যে টাক মাথাওয়ালা একজন ইউরোপিয়ান ছিলেন, নাম তার ডেভিড। তিনি ছিলেন দার্শনিক এবং ইহুদি। দ্বিতীয়জন ছিলেন শ্যামবর্ণ একহারা মুসলমান, নাম তার আতাহর। সব সময় মাটির কিলক সংগ্রহ করার তার খুব শখ ছিল। মাটির গভীর থেকে তোলার সময় যদি কোনো কিলক বা শিলমোহর ভেঙে যেত, তবে তার চোখ জলে এমন ভরে উঠত যেন কেউ তার হৃদয়ে পা রেখেছে। তৃতীয়জন ছিলেন একজন বাঙালি হিন্দু, মজুমদার। তার গায়ের রং ছিল ঘোর কৃষ্ণবর্ণ এবং ছোটোখাটো মানুষ, কিন্তু তিনি ছিলেন বুদ্ধিদীপ্ত ও অগাধ জ্ঞানের অধিকারী। শেষ মমি তার সামনেই খোলা হয়েছিল। ফরাতের জনবসতিতে নেনোয়ার রানীর কবরখানা উনিই খুঁজে বের করেছিলেন। চতুর্থজন ছিলাম আমি স্বয়ং। আমি ছিলাম অতীত যুগের পরিতাপ এবং অনাগত যুগের গুঞ্জন। এরা শুধু আমার কথাই শুনতে পায়, কিন্তু আমাকে দেখতে পায় না। মজুমদার বললেন, মাত্র আর একটি টিলা খোঁড়া বাকি আছে, কিন্তু বুঝতে পারছি না এত বড় শহরের খাজাঞ্জিখানার কি হলো। মেয়েদের সোনার গহনা কোথাও কোথাও পাওয়া গিয়েছে সত্য, কিন্তু তা নেহাতি সাধারণ। এর মধ্যে অবশ্য কোনো কোনোটাই হীরা জহরত বসানো আছে, তবে তা সাধারণ, ছোট এবং নিম্নমানের। এর থেকে এই প্রমাণিত হচ্ছে সে যুগে সোনার আবিষ্কার হয়েছিল হীরা জহরত, কিন্তু শহরের খাজাঞ্জিখানা কোথায় গেল? আমি বললাম, হতে পারে আজকের মতো কোনো নাদির শাহ সেই জামানাতেও ছিল, আর সে এই শহরের সমস্ত খাজাঞ্জিখানা লুট করে নিয়ে গিয়েছে। তারা আমার কথার কোনো পরোয়াই করল না। আতাহর বললেন, অগণিত অসংখ্য কিলক পাওয়া গিয়েছে সত্য, কিন্তু কোনো টিলাতে এমন একটিও শিলমোহর পাওয়া গেল না যা থেকে মহেঞ্জোদাড়োর ভাষার চাবিকাঠি খুঁজে পাওয়া যায়। এই চাবিকাঠি না পাওয়া গেলে আমাদের সভ্যতা এবং সংস্কৃতি যে দুনিয়ার সবচেয়ে প্রাচীন ভাষার বাহক, সেই অমূল্য সভ্যতা থেকে আমরা বঞ্চিত থাকব। আমি বললাম, এই যে মৃত ভাষার খোঁজ নেওয়ালার দল, আজ যে তোমাদের সামনে জীবন্ত ভাষার গলা কাটা যাচ্ছে। কিন্তু আতাহর এমনভাবে কাঁধ ঝাঁকালেন যেন আমার কোনো কথাই তার কানে গেল না। ডেভিড বললেন, খাজাঞ্জিখানা পাওয়া না গেলেও আমি কোনো পরোয়া করি না। কোন খাজাঞ্জিখানা আমরা ঘরে নিয়ে যাব? ভাষার চাবিকাঠি না পাওয়া গেলেই বা কি আসে যায়? আজ এ কোন কাজে আসবে? নিজের বাল বাচ্চাদের তো আর এই ভাষায় তালিম দিতে পারবো না। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় বড় টিলা খুঁড়েছি, খুঁড়ে সারা মহেঞ্জোদড়োর বুনিয়াদকে নাড়িয়ে দিয়েছি, তবু মাটির খোদা পাইনি, যে খোদাকে এরা পূজা করত।
প্রতিটি সভ্যতায় কোনো না কোনো দেবতার কল্পনা অবশ্যই থাকে, কিন্তু মহেঞ্জোদারোর বাসিন্দারা কোন দেবতার উপাসনা করত, কোনো টিলা খুঁড়ে এই সমস্যার সমাধান হয়নি। আমি বললাম, এই সমস্যার সমাধানের জন্য কোনো টিলা খোঁড়ার প্রয়োজন নেই, নিজের দিলকে একটু খুঁড়লেই চলবে। ডেভিড রাগে সামনের দেওয়ালের দিকে তাকালেন। তার মনে হলো এক মাকড়সার জালে আমি লটকে আছি। সঙ্গে সঙ্গে তিনি দরজার বাইরে তাকালেন। বাইরে ধুধু বালিতে এক বৃদ্ধ ভেড়া চড়াচ্ছিল। ডেভিড বললেন, একদিন এই বৃদ্ধ মেষপালক আমাকে বলেছিল, মহেঞ্জোদারোর সবচেয়ে মূল্যবান রহস্য ওই বড় টিলার নিচে লুকানো আছে। আমি জিজ্ঞেস করলাম, ওই টিলা যা তোমরা এখনো খোঁড়োনি? তারা কেউই আমার কথার কোনো জবাব দিলেন না। সবাই নিজের নিজের স্বপ্নে হারিয়ে গেলেন। ডেভিড হঠাৎ বললেন, আগামীকাল রাত্রে মজুররা যখন আমাদের কাজ শেষ করে নিজের ঘরে চলে যাবে, তখন আমরা তিনজন মহেঞ্জোদারোর এই শেষ টিলা খুলব। আতাহর বললেন, মনে হয় মহেঞ্জোদারোর খাজাঞ্চিখানার চাবিকাঠি পাওয়া যেতে পারে। মজুমদার বললেন, হয়তো মহেঞ্জোদারোর খাজাঞ্চিখানাও পাওয়া যেতে পারে। ডেভিড বললেন, হয়তোবা মহেঞ্জোদারোর খোদাও পাওয়া যেতে পারে। তিনজনেই সেই উঁচু টিলার দিকে তাকালেন। টিলার খুব কাছেই সেই মেষপালক ভেড়া আর বকরি চড়াচ্ছিল। আমার যেন হঠাৎ মনে হলো সে মুচকি মুচকি হাসছে। রাত্রি তৃতীয় প্রহরে তিনজন মাটি খুঁড়তে লাগলেন। মাটি নরম আর বালিতে ভর্তি ছিল। যত উঁচু টিলা ততই বালিতে পরিপূর্ণ। এ পর্যন্ত ওই টিলা থেকে কাজের কোনো জিনিসই বের হয়নি। মাটির একটি কিলক, বাচ্চাদের একটি খেলনা, মেয়েদের একটি গহনা আর মৃতের একটি তাবুত শুধু বের হয়েছে। আর কিছুই এই টিলা থেকে বের হয়নি, শুধু বালি আর বালি। ডেভিড ক্রুদ্ধ স্বরে বললেন, মেষপালকটা ফালতু কথা বলেছে। মজুমদার বললেন, মূল্যবান জিনিস সব শেষেই পাওয়া যায়। মানব প্রকৃতিই এই, সবচেয়ে মূল্যবান জিনিস সে খুব সুরক্ষিত জায়গায় রাখে। আতাহর তার কপালের ঘাম মুছে কোমর টান করে বললেন, আমরা এখন টিলা শেষ প্রান্তে এসে পৌঁছেছি, কিন্তু এখন পর্যন্ত বালি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কণ্ঠস্বরে তার খুব নৈরাশ্য ছিল। আমি বললাম, ৫,০০০ বৎসরের প্রাচীন বালুকা রাশিকে তো দেখো। এর প্রতিটি কণায় কণায় কত পুরনো কাহিনী জড়িয়ে আছে। এই বালি দিয়ে একদিন বেলোয়ারি চুড়ি বানানো হয়েছে, আর সেই চুড়ি মহেঞ্জোদড়োর মেয়েরা তাদের নরম নরম হাতে পরেছে। এই বালি দিয়ে মহেঞ্জোদড়োর ছোট ছোট শিশুরা বালির খেলাঘর বানিয়েছে। এই বালিতেই আজ থেকে ৫,০০০ বৎসর আগে কোনো প্রেমিকের মৃতদেহকে দাফন করা হয়েছে। এই বালির একটু ঘ্রাণ নাও, শোনো ৫,০০০ বৎসরের পুরনো গন্ধ কি বলছে, কি কি শুনছ, কি কি ফরিয়াদ করছে। ঠিক এই মুহূর্তে মজুমদারের কোদাল ধাতুর কোনো পাত্রের গায়ে আঘাত করে বেজে উঠল। মজুমদার কোদাল ফেলে দিয়ে ওইখানেই বসে পড়লেন। তার হৃৎপিণ্ড দ্রুত চলতে লাগল। ডেভিড মজুমদারকে সাবধান করে দিয়ে বললেন, সামলিয়ে সামলিয়ে। তারপর তিনি নিজেই তার পাশে গিয়ে বসে পড়লেন। অন্য দিক থেকে আতাহর এসে তার সামনে বসে পড়লেন, আর একদিক থেকে ল্যাম্পের উজ্জ্বল আলো এসে পড়েছিল। তারা তিনজন হাত দিয়ে, এমনকি নখ দিয়েও আঁচড়িয়ে ধাতুর পাত্রটি বের করে আনলেন। ডেভিড পাত্রটিকে ঝেড়ে মুছে তার হাতের উপর উঠিয়ে গ্যাসের আলোতে দেখতে লাগলেন। মজুমদার আনন্দে চিৎকার করে বললেন, এ তো সোনার সিন্দুক। সত্যিই এ ছিল সোনার এক সুন্দর সিন্দুক, আর এই সিন্দুকের ওপর ছিল অপরূপ কারুকার্য। মহেঞ্জোদড়োর প্রাচীন ভাষাও এর ওপর খোদিত ছিল, আর ছিল খোদিত এক অদ্ভুত দেবতার প্রতিমূর্তি। মজুমদার চিৎকার করে বললেন, এটি হচ্ছে মহেঞ্জোদড়োর অমূল্য সম্পদ, নীলা, পান্না আর হীরায় ভর্তি। আতাহর বললেন, এতে মহেঞ্জোদড়োর ভাষার চাবিকাঠিও আছে।
বাইরের এই খোদাই করা হরফগুলি দেখো। ডেভিড বললেন, এর মধ্যে মহেঞ্জোদারোর খোদা আছে। অদ্ভুত সব দেবদেবীর মূর্তি এই পবিত্র সিন্দুকটিকে রক্ষা করছে। এই দেখো, এই দেখো। মজুমদার করুণ কণ্ঠে বলে উঠলেন, খোলো, খোলো, তাড়াতাড়ি এই সিন্দুক খোলো। সিন্দুকেও সোনার তালা লাগানো ছিল, কিন্তু তালা খুলতে ডেভিডকে তেমন কোনো বেগ পেতে হলো না। পুরাতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞ আর সিদেল চোরেদের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কৌশলতায় দুজনের মধ্যে এক আশ্চর্য মিল আছে। তাই তালা খুব তাড়াতাড়ি খুলে গেল। কিন্তু ঢাকনা খোলার সময় ডেভিডের হৃৎপিণ্ড ধকধক করে উঠল। শেষ মুহূর্তে এই রকমই হয়, যেন থিয়েটারের পর্দা তোলা হচ্ছে। মজুমদার বললেন, ঢাকনা খোলো, তাড়াতাড়ি ঢাকনা খোলো। ডেভিডের হৃদয় আবার কাঁপতে লাগল। আতাহার এগিয়ে এসে সিন্দুকের ঢাকনা এক ঝটকায় টেনে খুলে ফেললেন। ভিতরে গোল গোল কি একটা কালো জিনিস পড়েছিল। ডেভিড খুব সাবধানে তা তুলে নিলেন। ঘ্রাণ নিয়ে খুব নৈরাশ্যের সঙ্গে বললেন, এ তো একটি রুটি। আমি বললাম, হ্যাঁ, রুটি। রুটিই তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। মজুমদার হতাশায় চিৎকার করে উঠলেন, রুটি? আতাহার গম্ভীর কণ্ঠে বললেন, রুটি? আমি বললাম, সমস্ত ভাষারই চাবিকাঠি এই রুটি। ডেভিডের মাথা নিরাশায় তার বুকের সামনে ঝুঁকে পড়েছিল। তিনি খুব ধীরে ধীরে বললেন, শুধুমাত্র একটি রুটি? আমি বললাম, রুটি। রুটিই তো সারা সভ্যতার খোদা। কিন্তু আশা আর নিরাশার প্রথম টানাপোড়েনে ওরা কেউই আমার কথা বুঝতে পারলেন না। তারা তিনজন বারবার রুটি তুলে দেখতে লাগলেন। হ্যাঁ, রুটি, আনাজের তৈরি রুটি, আগুনে সেঁকা রুটি, আর কেবলমাত্র একটিই রুটি। ডেভিড রুটিটি হাতে তুলে নিয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, কোথায় সেই মেষচালক যে বলেছিল মহেঞ্জোদারোর শেষ টিলার নিচে সবচেয়ে মূল্যবান সম্পদ লুকানো আছে? তিনজনেই একসঙ্গে যেখানে মেষচালক ভেড়া আর বকরি চড়াচ্ছিল সেই দিকে তাকালেন। আমার মনে হলো মেষচালক যেন হাসছে। পর মুহূর্তেই মনে হলো এই রুটির জন্যে সে যেন অবিশ্রাম কেঁদে চলেছে। যে রুটি হচ্ছে মানুষের প্রথম আনন্দ আর শেষ দুঃখ। আমার হঠাৎ আবার মনে হলো মেষচালক যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে একটি ক্রুশ, আর ক্রুশের পেছনে উদ্ভাসিত হয়ে উঠল সূর্য। সূর্যের উজ্জ্বল আলোতে সেই রুটি সোনার থালার মতো ঝকঝক করে উঠল। তিনজনেই যেন হঠাৎ কিছু অনুভব করতে পারলেন। মজুমদার ডেভিডকে ইশারায় কিছু দেখিয়ে বললেন, লুকিয়ে ফেলো, রুটিটাকে লুকিয়ে ফেলো, মজুররা কাছে আসছে। ডেভিড ঘাবড়িয়ে তাড়াতাড়ি তার জামার নিচে রুটিটা লুকিয়ে নিয়ে পূর্ব আকাশের দিকে তাকালেন। অরুণোদয় বলতে যা বোঝায় এখন ঠিক তাই। ভোরের সূর্যের উজ্জ্বল ছটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল, আর মজুররা কোদাল উঠিয়ে তাদের কাছে আবার ফিরে আসছিল। আজ এই পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।